ফ্ল্যাশব্যাক। কিছু কিছু মানুষ দেখবেন খাওয়া দাওয়া করলেও মোটা হয় না। তো আমার দশাটা এরকমই হয়েছে। যেই জায়গাতেই যাই না কেন সবারই একটা প্রশ্নের সম্মুখীন হইতে হয়, তুমি এত শুকনা কেন? এই যে আমি তাদেরকে বলি যে আমি অনেক খাওয়া দাওয়া করি তারপর আমি মোটা হইতে পারতেছি না, এটা আমার ব্যাড লাক, কিছু করার নাই, কিন্তু কেউ তো বিশ্বাস করে না। তো তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানাইলাম। বিকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করি, কী কী খাই না খাই সব। তো বিকালেই আমি জাম ভর্তা করছিলাম, তো সবাই মিলে জাম ভর্তা খাইলাম, সেটার ভিডিওই করলাম। তো এরপরে সন্ধ্যার সময় আম্মা সেমাই রান্না করছেন, এই সেমাইটা খাইতেছিলাম। বিশেষ করে আমার চামচে নিয়ে এমনি একটা বড় করে চামচে নিয়ে খাইতে ভাল লাগে। অনেকে আছে বাটিতে নিয়ে খায়, বাট আমার এমনি ভাল লাগে না। আমার চামচে, বড় একটা চামচে নিয়ে আমি একবারে খাইতে পছন্দ করি। যাই আছে, সন্ধ্যার সময় জামরুল আনা হয়েছিল বাসায়, তো আমি জামরুলটা খাইতেছিলাম। জামরুল কিন্তু আমার অনেক পছন্দ। জামরুল অনেক কালারেরই পাওয়া যায়, সাদা, লাল, তারপরে আরেকটা কালার পাওয়া যায়। তো লালটা আনা হয়েছিল। তো লালটা কিন্তু অনেক মিষ্টি আছিল। তো জামরুল কিন্তু আমার অনেক পছন্দের। তো আমার কয়েকটা দিছিল, খাওয়া শেষ কইরা তারপরে আমি চুরি কইরা আরও কয়েকটা আনতে যাইতেছিলাম। তো চুরি করতে যাই আমি ধরা খাইলাম, যার কারণে এমনি হাসিটা দিলাম। এই যে হাসিটা দিছি, মানে আমার তো অনেক পছন্দ, খাইতে অনেক ভাল লাগে। তো আমার চুরি কইরা যা মানে দিছিল কয়েকটা, তারপরে যেহেতু আমি চুরি করে আনতে যাইছি তো ধরা খাইছি, এটা কেমন একটা অকওয়ার্ড বিষয় আছে, যাই আছে। দেখতে থাকো, ঘরের মানুষের তো। তো এটাও আমি বসে বসে খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম আরও কি আনা যাইব কি না। আমি থাক গা, যাই আছে। তো এরপরে আমার কয়েকটা আম কাইটা দিছিল, এইগুলো বসে বসে খাইতেছিলাম। তারপরে তো টুকরা টুকরা কইরা সুন্দর মতো সবার সামনে দেখানোর জন্য যে সুন্দর করে পিস পিস করে নিয়েছিলাম খাইতে। তো এমনি খাইয়া তো তৃপ্তি পাইতেছিলাম, তো কী করবাম, 2-3টা আম তারপর আস্তে আমি নিয়ে বসছি যে দেখি এমনি খাইয়া যদি একটু তৃপ্তি পায়। দেখেন আমার মুখের কি হাসি। আমগুলার নাম ছিল হিমসাগর। এত পরিমাণে মিষ্টি আর এত পরিমাণে মজা, মানে 4-5টা জায়গা বসে খাইলেও মনে হবে যে তৃপ্তি হয়েছে না, বা মানে পেট ভরছে না, এরকম খাইছি না এরকম একটা ফিল আসে। তো আমি 3টা নিয়ে বসছিলাম, 3টার ছবি দিতে ভিডিও করতে ভুলে গেছি। আমি শুধু আম বসে বসে আমই খাইতেছিলাম, অনেক বড় বড় করে বাইট দিতেছিলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি আরও খাইতে পারি। তারপরে আবার সুন্দর মতো আম খাইতেছিলাম আর পিছন থেকে আমার আম্মা বকতেছিল, এই খাবারের ভিডিও করিস না, মানুষ নজর লাগাইবো, হ্যান তেন। আমি কইছি একটু মানুষ যদি নজর লাগাই একটু মোটা কইরা দেয় তার তো ভালোই, তাহলে তো আর খারাপ না। তো হাসতেছিলাম আর আম খাইতেছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম। তো খাওয়া দাওয়ার ভিডিওটা বেশিরভাগ দিতে চাই না আসলে, মানুষের নজর একটা কথা আছে, এই জন্য দিতে চাই না। তো যারা আমারে বলে তুমি এত শুকনা কেন, খাওয়া দাওয়া করো না, তাদের উদ্দেশ্যের জন্যই কিন্তু এই ভিডিওটা করছি। আমি কিন্তু প্রায় এরকমই, একটু পরে পরে খাইতে অনেক বেশি পছন্দ করি। তারপরে 9টার দিকে ভাইয়া আসছিলো, ভাইয়া তালের শ্বাস নিয়ে আসছিলো। তো তালের শ্বাসগুলো একসাথে 2-3টা আমি মানে ছিলা নিয়েছিলাম, কারণ এগুলো ছিলা খাইতে খাইতে তৃপ্তিই পাই না। তো একসাথে ছিল্লা এগুলো খাইতে বসছি। দেন তালের শ্বাস কিন্তু অনেক মজা। আর এরপরে রাতে ডিনারের টাইম চলে আসছে। তো ডিনার করতেই বসে গেছি। কেউ আমার খোপার দিকে তাকাবেন না, ঠিক আছে? মাথার উপরে যেহেতু ফ্যান আসিল, চোখের মধ্যে ছোট ছোট চুলগুলো ডিস্টার্ব করে, এই জন্য মাথার মধ্যে বড় একটা খোপা করে নিয়েছিলাম যাতে চোখে মুখে চুলগুলো না আসে। তো প্রথমে আমি ডিনারের মধ্যে নিয়ে নিয়েছিলাম ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা তো আমার অনেক ভালো লাগে। ঢেঁড়স ভর্তা হইলে আমার তরকারি ডাল কোনো কিছুই লাগে না। তো যাই আছে, ঢেঁড়স ভর্তাতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি মাছ ভুনা নিয়ে নিয়েছিলাম। রুই মাছের ভুনা করছিল। রুই মাছের ভুনাটা এত পরিমাণে ঝাল হয়েছিল, ঝাল হইলেও কী হইব, খাইতে তো হইব। তারপরে মাছের একটা বাইট নিয়ে নিলাম বড় কইরা। তো যাই আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগে সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বিশেষ করে একটু সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এই না যে সবাই আমারে ভুইলা যাবেন। সবাই আমার একটু মনে রাখবেন, আমিও সবাই আমার সমস্যাগুলো সমাধান হইলে আমিও সবাইকে আবার নিজের মতো মন কইরা সবার সাথে মানে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।